মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ পরিস্থিতি কি? কোন কাজে কর্মী নিবে এবং বেতন কেমন হবে? কোন কোন ভুল করা যাবে না, না হলে জরিমানা হতে পারে? প্রিয় দর্শক, আপনি যদি মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন মালয়েশিয়া কলিং ভিসার বর্তমান অবস্থা কি, খুব শিগগিরই চালু হওয়ার বিষয়ে কি উল্লেখ করা হয়েছে, কোন কোন সেক্টরে কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে, সেই কাজগুলোর আনুমানিক বেতন কত হতে পারে এবং কোন নিয়ম না মানলে জরিমানা বা আইনি জটিলতা হতে পারে। অনেকেই শুধু গুজব শুনে সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু আজকের আলোচনায় থাকবে বিশ্লেষণ ভিত্তিক তথ্য, ধাপে ধাপে পরিষ্কার ব্যাখ্যা। তাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আপনারা যারা আমাদের ভিসা সংক্রান্ত চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে এই রকম ভিসা সংক্রান্ত আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। মালয়েশিয়ার শ্রমবাজারে বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পুনরায় সক্রিয় করার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাম্প্রতিক আপডেটে উল্লেখ করা হয়েছে যে কলিং ভিসা প্রক্রিয়া খুব শিগগিরই চালু হতে পারে। পূর্বে প্রকাশিত বিস্তারিত প্রতিবেদনের ধারাবাহিকতায় আজ নতুন করে উল্লেখ করা হয়েছে সম্ভাব্য শ্রমিক নিয়োগের ক্ষেত্রগুলো নির্ধারণের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিশ্লেষণে দেখা যায় মালয়েশিয়ায় মূলত যে খাতগুলোতে বিদেশি কর্মী নেওয়া হয়ে থাকে সেগুলো হল শিল্প ও উৎপাদন খাত ম্যানুফ্যাকচারিং, নির্মাণ খাত কনস্ট্রাকশন, কৃষি ও বাগান খাত প্ল্যান্টেশন ও এগ্রিকালচার এবং পরিষেবা খাত সার্ভিসেস। শিল্প খাতে সাধারণ শ্রমিক থেকে শুরু করে প্যাকেজিং, মেশিন অপারেটর এবং উৎপাদন লাইনের কর্মী নেওয়া হয়ে থাকে। নির্মাণ খাতে রাজমিস্ত্রি, সহকারী শ্রমিক, ওয়েল্ডার এবং সাধারণ নির্মাণ কর্মীর চাহিদা বেশি। কৃষি ও বাগান খাতে প্ল্যান্টেশন কর্মী, ফল ও পাম চাষ শ্রমিক নেওয়া হয়। পরিষেবা খাতে রেস্টুরেন্ট কর্মী, ক্লিনিং স্টাফ এবং হোটেল সহকারী নিয়োগ করা হয়। বেতন কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায় শিল্প খাতে মাসিক বেতন সাধারণত ১,৭০০ থেকে ২,৫০০ রিঙ্গিতের মধ্যে নির্ধারিত হতে পারে। নির্মাণ খাতে দক্ষতার উপর ভিত্তি করে ১,৮০০ থেকে ৩,০০০ রিঙ্গিত পর্যন্ত বেতন পাওয়ার সম্ভাবনা থাকে। পরিষেবা খাতে ১,৭০০ থেকে ২,২০০ রিঙ্গিতের মধ্যে বেতন নির্ধারণ করা হয়ে থাকে। কৃষি ও বাগান খাতে কাজভিত্তিক ও মাসিক উভয় কাঠামোতেই পারিশ্রমিক দেওয়া হয়। উল্লেখ্য, ওভারটাইম ও অতিরিক্ত কাজের ভিত্তিতে আয় বৃদ্ধি পেতে পারে। এছাড়া শ্রম আইন অনুযায়ী নির্ধারিত নিয়ম না মানলে জরিমানা বা লাইসেন্স বাতিলের ঝুঁকি থাকতে পারে। ভুয়া কাগজপত্র, অননুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হওয়ার পাশাপাশি আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট মহল বলছে, এবার প্রক্রিয়াটি হবে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এবং ডিজিটাল যাচাই ব্যবস্থার মাধ্যমে পরিচালিত। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী মালয়েশিয়া কলিং ভিসা চালুর প্রস্তুতি চলছে। নির্দিষ্ট কয়েকটি খাতে কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে। বেতন কাঠামো সেক্টর ভিত্তিক নির্ধারিত হবে। নিয়ম না মানলে জরিমানা ও আইনি ব্যবস্থা হতে পারে। প্রিয় দর্শক, সঠিক তথ্য জেনে এবং অফিসিয়াল ঘোষণা অনুসরণ করেই সিদ্ধান্ত নিন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং পরবর্তী আপডেট না আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।